আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2 এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আজকে আজকের লাইভ ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি SM জয়নাল আবেদিন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি বিষয় এসি মেশিনস 1 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, দশম অধ্যায় 3 ফেজ ইন্ডাকশন মোটরের মূলনীতি। আজকের বিষয় 3 ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ তাহের ভাই, আমি ক্লাসে প্লিজ আপনি কল করেন না এখন। আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং আজকের লাইভ ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লাইভ ক্লাস। উপস্থাপনায় আছি আমি SM জয়নাল আবেদিন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি বিষয় এসি মেশিনস 1 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল, দশম অধ্যায়, টপিকস 3 ফেজ ইন্ডাকশন মোটরের মূলনীতি ও গঠন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রাকশন অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে 10.1 থেকে 10.6 কিছু অংশ পড়িয়েছি। আজকে 10.6 থেকে 10.11 পর্যন্ত পড়াবো। 10.6 ইন্ডাকশন মোটর স্কোয়ারেল কেস রোটর, এটা আমরা পড়িয়েছিলাম। বাকি ডাবল স্কোয়ারেল কেস রোটর এবং ফেজউন্ড রোটরের গঠন প্রণালী বর্ণনাকরণ। ইন্ডাকশন মোটরের 10.6 ইন্ডাকশন মোটরের স্কোয়ারেল কেস রোটর, ডাবল স্কোয়ারেল কেস রোটর এবং ফেজউন্ড রোটরের গঠন প্রণালী বর্ণনাকরণ। স্কোয়ারেল কেস রোটরের বার স্ক্রু করার উদ্দেশ্য বর্ণনাকরণ। 10.8 স্লিপ রিং এবং স্লিপ স্পিডের সংজ্ঞা। 10.9 এনার রোটর স্পিড ইজ ইকুয়াল টু 120 F/P ইন্টু 1 - S। এটা এখানে স্লিপ এবং এপার হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি S/F। সমীকরণ প্রতিপাদন করো। 10.10 রোটর ভোল্টেজ, রোটর কারেন্ট এবং রোটর পাওয়ারের বর্ণনাকরণ। 10.11 স্লিপ সম্পর্কিত সমস্যাবলীর সমাধান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমরা, আমরা এখানে ফেজউন্ড রোটর বা স্লিপ রিং রোটর, এর আগে আমাদের ছিল স্কোয়ারেল কেস রোটর সম্পর্কে বর্ণনা। এখানে ফেজউন্ড রোটর বা স্লিপ রিং রোটর, এখানে একটি রোটর আছে যেটা স্টেটরে কানেকশন করা থাকে এবং রোটরের এই 3টা ফেজের সাথেই 3টা স্লিপ রিং থাকে এবং স্লিপ রিংয়ের অপর মাথায় আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স যোগ করে তারপরে স্টার কানেকশন দিয়ে এই রোটরটা করা হয়। কেন করা হয় দেখো, এখানে আমাদের স্কোয়ারেল কেস রোটরের ইন্ডাকট্যান্স বেশি এবং রেজিস্ট্যান্স কম থাকায় এর স্টার্টিং টর্ক খুবই কম হয়। এই স্টার্টিং টর্ক বর্ধিত করার জন্য ফেজউন্ড টাইপ রোটর ব্যবহার করা হয়। এই রোটরের অধিক পরিমাণ বাড়ানোর জন্য, রেজিস্ট্যান্স অধিক পরিমাণ বাড়ানোর জন্য 3 ফেজ ওয়াইন্ডিং সুপার এনামেল কপার ওয়্যার দিয়ে করা হয়। স্টেটরে সমসংখ্যক পোল থাকে। রোটরের 3 ফেজ ওয়াইন্ডিং সাধারণত স্টার কানেকশন থাকে। এই যে এখানে রোটরের, এই যে দেখো রোটরের এখানে 3 ফেজ, এটা স্টার কানেকশন করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ওয়াইন্ডিংসের স্টার পয়েন্ট রোটর রেখেই, এই যে ওয়াইন্ডিংসের যে স্টার পয়েন্ট এখানে এদের রোটরে রেখে অন্য 3 প্রান্তে শ্যাফটের সাথে সংযুক্ত করা হয়।
শ্যাফটের সাথে সঙ্গে 3টি স্লিপ রিং, এই 3টা হচ্ছে যে আমাদের স্লিপ রিং, 1টা 2টা 3টা, এখানে 3টা স্লিপ রিংয়ের সাথে লাগানো থাকে। স্লিপ রিংয়ের সাথে বাহির হইতে 3টা রেজিস্ট্যান্স কার্বন ব্রাশ, এটা হচ্ছে যে এই দাগওয়ালা যেটা আছে এটা যে কার্বন ব্রাশের সাথে 3টা রেজিস্ট্যান্স সংযুক্ত করার ব্যবস্থা থাকে। এই রেজিস্ট্যান্সের মান কম বেশি করে মোটরের স্টার্টিং টর্ক বাড়ানো হয় বা মোটরের গতি কম বেশি করা হয়। এখানে আরেকটা হচ্ছে গতি নিয়ন্ত্রণ করে কপার লস আই স্কোয়ার, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আই স্কোয়ার আর লস বেশি হয়, ফলে কর্মদক্ষতা স্কোয়ারেল কেজ মোটর থেকে কিছুটা কম। এই মোটরকে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই মোটরকে স্লিপ রিং মোটরও বলা হয়। এখানেও এটা একটা ওয়েন্ডিং দেখা হয়েছে, একটা বার স্ক্রু করা দেওয়া আছে এখানে, সেটা এখানে স্লিপ রিং দেওয়া আছে এই চিত্রে। এখানে এই মোটরটাকে স্লিপ রিং মোটরও বলা হয়। 10.6 এখানে দেখো ফেইজুন রোটর বা স্লিপ রিং রোটরের যে আমরা বর্ণনা, এটার সুবিধাটা কী আছে? সুবিধা হচ্ছে রোটর সার্কিটের রেজিস্ট্যান্স ইচ্ছামতো বাড়ানো যায়, বলে মোটরের স্টার্টিং টর্ক খুব বেশি হয়। রোটর সার্কিটের রেজিস্ট্যান্স ইচ্ছামতো বাড়ানো যায় বলে মোটরের গতি নিয়ন্ত্রণ করা যায়। অধিক পরিমাণ লোড নিয়ে এই মোটর স্টার্ট নিতে পারে। রোটর রেজিস্ট্যান্স প্রয়োজন মাফিক বৃদ্ধি করে স্টার্টার ছাড়াই চালানো যায়। অসুবিধা, এই ফেইজউন্ড রোটর স্লিপ রিং রোটরের অসুবিধা, স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের তুলনায় এর দাম বেশি। অতিরিক্ত এক্সটার্নাল রেজিস্ট্যান্স রোটর সার্কিটের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, ফলে কপার লস বৃদ্ধি পায়। এবং 3 নাম্বার যেটা আছে, কপার লস যদি বৃদ্ধি পায় অবশ্যই মোটরের কর্মদক্ষতা কম হবে বা এফিসিয়েন্সি কম হবে। ব্যবহার এই ফেইজউন্ড বা রোটর বা স্লিপ রিং রোটর মোটর যেটা ব্যবহার হয়েছে এখানে ক্রেন, প্রথমে আছে ক্রেনে ব্যবহৃত হয়ে থাকে। তবে লাইন শ্যাফট, অনেক বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় শ্যাফট থাকে লম্বা করে, সেই শ্যাফটে এখানে ব্যবহার করা হয় বিভিন্ন মোটরগুলোতে এগুলো। তারপর আছে পানির পাম্পে আমাদের সাধারণত এই ফেইজুন টাইপ বা রোটর স্লিপ রিং টাইপ মোটর। আর একটা আছে লিফটের এখানে বড় ধরনের মোটর, এটা লিফটে যেটা হচ্ছে যে আমাদের এসকেলেটারে ব্যবহার করা হয়। এটা আমরা একটা পোর্শন, শুধুমাত্র উপরের পোর্শনটা যেখানে মোটর থাকে সেখানে এর সাথে হুইলের সাথে আটকানো থাকে। লিফটের রোলিং মিলস, এখানে অনেক বড় বড় ধরনের মিল আছে, সেই মিলগুলোতেও আমরা এই মোটরগুলো ব্যবহার করি। আমাদের রেলওয়েতেও এই মোটরগুলো ব্যবহার করা হয়। 7 নম্বর হচ্ছে জাহাজের ক্যাপাসিট্যান্স। এখানে এটা দেখা যায় যে এটা অনেক আগেকার দিনে ম্যানুয়ালি এটা ব্যবহার করা হতো, ম্যানুয়ালি এই ক্যাপাসিট্যান্স দিয়ে এখানে লোক দিয়ে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটা মোটর দিয়ে এখানে সংযোগ দেওয়া থাকে, মোটরের সাহায্যে এটা টানা বা উঠানো, এটা কাজটা করানো হয়ে থাকে। এর প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডাবল স্কোয়ারেল কেস, এরপরে যেটা আছে আমাদের ডাবল স্কোয়ারেল কেস রোটর। এই ডাবল স্কোয়ারেল কেস রোটরের এখানে দেখো, এখানে আমাদের দুটো আপার কেস আছে, একটা লোয়ার কেস আছে। আপার কেসের রেজিস্ট্যান্স হচ্ছে যে হাই এবং লো হচ্ছে রিয়াক্ট্যান্স, আর লোয়ার কেস আছে রেজিস্ট্যান্স লো এবং হাই ইন্ডাকট্যান্স। তো এটাকে আমরা বলবো রেজিস্টিভ, আপার কেসটাকে বলবো রেজিস্টিভ কেস, লোয়ার কেসটাকে বলবো ইন্ডাকটিভ কেস। সাধারণত দেখো যে স্কোয়ারেল কেস ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক খুব কম, স্টার্টিংয়ের সময় বিপজ্জনক কারেন্টও গ্রহণ করে থাকে, কিন্তু রানিং পারফরমেন্স ভালো কোনটার, স্কোয়ারেল কেস ইন্ডাকশন মোটর। অন্যদিকে উন টাইপ যেটা অথবা স্লিপ রিং যেটা বলা হলো, সেটা উন টাইপ রোটার বা স্টার্টিং টর্ক ভালো, কিন্তু রানিং পারফরমেন্স ভালো না, যেহেতু রেজিস্ট্যান্সের জন্য দক্ষতা কমে যায়। উপরোক্ত মোটর দুইটির কেবলমাত্র সুবিধাটুকু নিয়ে ডাবল স্কোয়ারেল কেস মোটর তৈরি করা হয়েছে। তাহলে একটার স্টার্টিং টর্ক হচ্ছে যে খুবই কম স্কোয়ারেল কেস, কিন্তু রানিং পারফরমেন্স ভালো। অন্যদিকে উন্ড রোটার যেটা কিছুক্ষণ আগে পড়ানো হলো, সেটার স্টার্টিং টর্ক ভালো কিন্তু রানিং পারফরমেন্স ভালো না। এই দুটার সুবিধাটাকে নিয়ে আমরা স্পেশালভাবে একটা মোটর তৈরি করব, সেটা হচ্ছে যে ডাবল স্কোয়ারেল কেস রোটর। এই রোটরে দুইটি ওয়েন্ডিং থাকে, একটি চিকন তারের বাইরের দিকে, যেটা চিকন তারের বাইরের দিকে মানে রেজিস্ট্যান্স বেশি থাকবে, ইন্ডাকট্যান্স কম থাকবে। অন্য রোটারের ভিতরের দিকে থাকবে মোটা তারের মানে রেজিস্ট্যান্স কম এবং রেজিস্ট্যান্স কম থাকবে, ইন্ডাকট্যান্স বেশি থাকবে।
ওয়েন্ডিংয়ের এই প্রান্তসমূহে কপার রিং দ্বারা শর্ট করা থাকে। এখানেও সেম, ভিতরের দিকে বসানো থাকে আউটার কেস, আর এটা হচ্ছে ভিতরে ইনার কেস। ঠিক স্টার্টিংয়ের সময় রোটরের ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকে এই স্কোয়ার কেস, ডাবল স্কোয়ার কেস রোটরের ক্ষেত্রে। যখন সমান থাকবে ফ্রিকোয়েন্সি, তখন রোটরের ওয়েন্ডিংয়ের ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এক্সেল সমান টুয়াইস বাই এফএল, যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে সরাসরি সমানুপাতিক এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকবে, ফলে ইম্পিডেন্স বেশি হবে, কারেন্ট প্রবাহিত হয় না বললেই চলে। অন্যদিকে বাইরের ওয়েন্ডিং ইম্পিডেন্স কম থাকে, ফলে রেজিস্টিভ কয়েলে প্রবাহিত কারেন্ট এবং স্টার্টিং টর্ক বেশি হয়। মোটর কিছুক্ষণ চলার পরে ফ্রিকোয়েন্সি কমে যায়, তা রোটর ফ্রিকোয়েন্সি এস ইন্টু এফ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং এস স্লিপ থাকবে, স্লিপ 1 থেকে 3%, তাহলে অনেক মান কমে যাবে, ফলে ভিতরের ওয়েন্ডিং ইম্পিডেন্স কম, কাজেই সম্পূর্ণ কারেন্ট বাইরে রেজিস্টিভ কয়েল দিয়ে প্রবাহিত না হয়ে ভিতরে কয়েল দিয়ে প্রবাহিত। এই অবস্থায় রানিং পারফরমেন্স বেশ ভালো পাওয়া যায়। এই মোটরে বেশ উচ্চ ক্ষমতাশূন্য এবং স্টার্টার ছাড়াই এটা চলে। এখানে আমাদের ডাবল স্কেল, আউটার কেস এবং ইনার কেসের সাথে এখানে স্লিপের সাথে সম্পর্ক হয়েছে টর্ক। এখানে ডাবল কেসের ক্ষেত্রে আমাদের টর্ক অনেক বেশি, এখানে স্লিপের সাথে সাথে টর্কের মানটা এখানে অনেক বেশি, আর এখানে আউটার কেসের জন্য হচ্ছে যে তারপর একটু কম, আর ইনার কেসে এখানে কিছুটা সমানুপাতিক হওয়ার পর একদম জিরো স্টেনলেস স্টিলের অবস্থায় স্লিপ জিরো, মানে 1 মানে হচ্ছে স্লিপ নাই বললেই চলে, রোটরের স্পিড নাই বললেই চলে। স্টেনলেস স্টিল অবস্থায় স্লিপ থাকবে না, তখন 1 ধরা হবে ম্যাক্সিমাম। প্রিয় শিক্ষার্থীরা, ডাবল স্কয়েল কেস রোটরের সুবিধাসমূহ: এর গঠন প্রণালী অতিশয় সহজ এবং সরল, এর উৎপাদন খরচ কম, এর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কম, এই মোটরের দক্ষতা উচ্চমানের এবং রানিং পারফরমেন্স ভালো। এইটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থীরা এইটা ভালোভাবে একটু দেখবে, মাঝে মাঝে এগুলো পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আছে 10.7 স্কোয়ারেল কেস রোটর। রোটর বারগুলো স্ক্রু করার উদ্দেশ্য। এখানে এই বারগুলো অ্যাঙ্গেল করার উদ্দেশ্য কি? এটা সমান্তরালে না দিয়ে আমরা অ্যাঙ্গেলে করি, সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে সাধারণত রোটর স্লটগুলো শ্যাফট বরাবর সম্পূর্ণ সমান্তরাল থাকে না, সামান্য কৌণিক করা থাকে। শ্যাফটের সাথে রোটরের স্লটগুলোকে, এই যে কৌণিক অবস্থানকে স্ক্রু বলে। রোটার স্লটগুলোকে নিম্নমুখী সুবিধার জন্য স্ক্রু করা হয়। রোটরগুলোকে আমরা কেন করব? 1 নম্বর সুবিধা হচ্ছে যে এটি রোটরের গতি, চুম্বকীয় হামিং কমিয়ে মোটরকে সঠিকভাবে চলতে সাহায্য করে। এটি রোটরের চুম্বকীয় লকিং হওয়ার প্রবণতা রোধ করে। 3 নম্বর আছে রোটর খুবই মসৃণ ও শান্তভাবে চলে। 4 নম্বরে আছে এই ব্যবস্থার ফলে রোটরের কন্ডাক্টরের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে মোটরের স্টার্টিং টর্ক বৃদ্ধি পায়। 5 নম্বর আছে রোটর ও স্টেটরের মধ্যে কার্যকরী ট্রান্সফরমেশন রেশিও। রোটর ও স্টেটরের মধ্যে কার্যকরী ট্রান্সফরমেশন রেশিও বৃদ্ধি পায়। প্রদত্ত স্লিপের মানের মেশিনের ইম্পিডেন্স বৃদ্ধি পায়, প্রদত্ত টর্কে এবং স্লিপের মান বৃদ্ধি পায়। প্রদত্ত টর্কে স্লিপের মান বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, 10.8 স্লিপ ও স্লিপ স্পিডের মধ্যে পার্থক্য। স্লিপ ও স্লিপ স্পিডের সংজ্ঞা: স্লিপ সিঙ্ক্রোনাস স্পিড এবং রোটর স্পিডের পার্থক্যকে স্লিপ বলে। অর্থাৎ স্লিপ এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর। এনএস হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড, সেই স্পিডটাকে বলা হয় এনএস, আর এনআর হচ্ছে রোটর স্পিড। এই দুইটার পার্থক্যকে বলা হচ্ছে স্লিপ। সাধারণত মোটরের স্লিপ তার সিঙ্ক্রোনাস স্পিডের অনুপাতে প্রকাশ করা হয়, তখন তাকে ফ্র্যাকশনাল স্লিপ বলে, যেমন ফ্র্যাকশন আছে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তবে মোটরের স্লিপকে সাধারণত শতকরায় প্রকাশ করা হয়, পার্সেন্টেজ স্লিপ ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস ইন্টু 100। এই স্লিপ সাধারণত একটা মোটরে 1 থেকে 3% পর্যন্ত হয়ে থাকে। স্লিপ স্পিড ও রিভলিউশন স্পিড বা রোটেশনাল স্পিড কাকে বলে?
ইন্ডাকশন মোটরের রোটর স্পিড সবসময় স্টেটর স্পিড থেকে কিছুটা কম থাকে, সিঙ্ক্রোনাস স্পিডের চেয়ে কম থাকে, তাই সিঙ্ক্রোনাস স্পিডের চেয়ে রোটর গতিবেগ যতটা কম থাকে তাকে মোটরের স্লিপ স্পিড বা রেভলিউশন স্পিড বা রোটেশনাল বা ফ্রাকশনাল স্লিপ বলে। অর্থাৎ স্লিপ স্পিড এস ইজিক্যাল টু এনএস মাইনাস এনআর, যেটা আগেই আমরা দেখিয়েছি। এখানে একটা স্টেটর আছে, এই স্টেটরের ফিল্ডের যে ম্যাগনেটিক রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে গতি, সেই গতিটিকে বলা হচ্ছে এনএস, আর এখানে রোটরের যে গতি সেটাকে এনআর ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, 10.9 এনআর ইজিক্যাল টু 120 এফ বাই পি 1 মাইনাস এস এবং এফ আর ইজিক্যাল টু এস ইন্টু এফ সমীকরণ প্রতিপাদন করো। এনআর ইজিক্যাল টু 120 বাই পি 1 মাইনাস এস। তা আমরা জানি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা জানি যে সিঙ্ক্রোনাস স্পিড ইজিক্যাল টু হচ্ছে যে স্টেশনের রোটেটিং ম্যাগনেটিক 120 এফ বাই পি। আবার স্লিপ আমরা জানি, যে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। এখন এটাকে সাইড চেঞ্জ করলে আসবে যে এনএস মাইনাস এনআর ইজিক্যাল টু এস ইন্টু এনএস। সুতরাং এনআর ইজিক্যাল টু হবে এনএস মাইনাস এস ইন্টু এনএস। এখানে এনএসটা কমন হলো 1 মাইনাস এস, তো এনএস ইজিক্যাল টু আবার হচ্ছে 120 এফ বাই পি। সুতরাং এনআর ইজিক্যাল টু 120 এফ বাই পি ইন্টু 1 মাইনাস এস। এটা খুবই সহজ জিনিস, একটু ভালোভাবে দেখবে। এরপরে আছে যে এফ আর ইজিক্যাল টু এস ইন্টু এফ, এই সমীকরণ নির্ণয়ের। এখানে দেখো আমরা জানি যে, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে এনএস মাইনাস এনআর ইজিক্যাল টু 120 এফ আর বাই পি। অ্যাগেইন আবার আমরা জানি এনএস ইজিক্যাল টু 120 এফ বাই পি। এখন একটা আর একটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস ইজিক্যাল টু 120 এফ বাই পি। এখানে 120 এই পিতে পিতে কাটা যাবে, 120 20 কাটা যাবে, এবং এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। এই যে এখানে উপরে থাকবে এফ আর, নিচে থাকবে এফ, তাহলে এইটা ইকুয়াল টু আবার আমাদের কি স্লিপ। স্লিপ এফ আর ইকুয়াল টু, সুতরাং এফ আর ইকুয়াল টু এস ইন্টু এফ, স্লিপ এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সুতরাং যখন রোটার স্থির থাকে তখন এর কারেন্ট ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকে, কিন্তু যখন রোটার ঘুরতে আরম্ভ করে তখন এর রোটার ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান থাকে না, তখন এর মান স্লিপ স্পিডের উপর নির্ভর করে। মনে করি এর স্লিপ স্পিডের মান এফ আর ধরা হয়েছে, এটাই এখানে এটি এর প্রমাণ। 10.10 রোটার ভোল্টেজ, রোটার কারেন্ট এবং রোটার পাওয়ার। প্রথমে আছে রোটার ভোল্টেজ, যেটা আছে রোটার যখন স্থির অবস্থায় থাকে তাই স্টেটর ফ্লাক্স হচ্ছে যাইয়া হাইয়েস্টটা রোটার কন্ডাক্টরকে সম্পূর্ণরূপে কাট করে, তখন রোটারে সর্বোচ্চ ভোল্টেজ ইনডিউসড হয়। রোটার তখন ট্রান্সফরমার সেকেন্ডারির ন্যায় কাজ করে বা ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী ভোল্টেজ নির্ভর করে। তখন এই ভোল্টেজটা নির্ভর করে অরিজিনালি রোটার কন্ডাক্টরের উপর। কিন্তু রোটারটা যখন ঘুরতে থাকে তখন রোটারের ফ্লাক্স পুরোপুরি কন্ডাক্টর ফ্লাক্সে কাট করতে পারে না। আবার রোটারের স্পিড যদি স্টেটর স্পিডের অর্ধেক হয়, তাহলে দেখা যাবে যে রোটার দাঁড়ানো অবস্থায় আবিষ্ট ভোল্টেজ যা হয় তার অর্ধেক ভোল্টেজ আবিষ্ট হয় রোটারে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে রোটার ভোল্টেজ কোনমত রোটার কন্ডাক্টরের উপর নির্ভর করে না, এর স্লিপের উপর নির্ভর করে, এবং কাজেই ঘুরন্ত অবস্থায় রোটার কন্ডাক্টর উৎপন্ন ভোল্টেজের মান হবে স্থির ভোল্টেজের ভোল্টেজ ও স্লিপের গুণফল। তাহলে ইআর ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের রোটরের যে ঘুরন্ত অবস্থায় যে ভোল্টেজ উৎপাদন হবে এস ইন্টু ইভিআর। ইটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ড স্টিল অবস্থায় ইন্ডিউস ভোল্টেজ, এস হচ্ছে যে স্লিপ। ইয়ারটা হচ্ছে রোটার ভোল্টেজ পার ফেজ, এস হচ্ছে স্লিপ, আর ইভিআর একটা হচ্ছে ইন্ডিউস ভোল্টেজ পার ফেজ ইন রোটার হোয়েন স্ট্যান্ড স্টিল। রোটার কারেন্ট সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে রোটার ভোল্টেজ, রোটার রেজিস্ট্যান্স আর রোটার রিঅ্যাক্ট্যান্স। এক কথায় বলা যায় যে রোটার ভোল্টেজ আর রোটার ইম্পিডেন্স। তো রোটার রেজিস্ট্যান্স আর যা হচ্ছে যে ওহমিক রেজিস্ট্যান্স, মানে যা সমস্ত অবস্থায় একই অবস্থায় থাকে। কিন্তু রোটার রিঅ্যাক্ট্যান্স এক্স বিআর বা এক্স আর এর মান অবশ্যই স্লিপের উপর নির্ভর করে, কারণ আমরা জানি যে রোটার রিঅ্যাক্ট্যান্স রোটার ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। এক্স আর ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ এল, অথবা এক্স এল ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ এল। কাজেই কোনো নির্দিষ্ট গতিতে কোনো রোটার রিঅ্যাক্ট্যান্স কত হবে তা জানার জন্য ওই গতিতে স্লিপ এবং রোটার এবং দাঁড়ানো অবস্থায় আমাদের রিঅ্যাক্ট্যান্সের মান জানা দরকার। সুতরাং কারেন্ট
current I is equal to S into E bar divided by SR RR whole square plus S into XBR whole square। এটাকে এখানে হচ্ছে যে রোটর কারেন্ট, ER হচ্ছে যে RR হচ্ছে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, EBR হচ্ছে রোটর ইনডিউসড ভোল্টেজ পার ফেজ অ্যাট স্ট্যান্ড স্টিল, XBR হচ্ছে রোটর রিঅ্যাক্ট্যান্স পার ফেজ অ্যাট স্ট্যান্ড স্টিল। আর ইন্ডাকশন মোটরের লোড রেজিস্টিভ লোড হিসাবে রূপান্তর। রোটার কারেন্ট আমরা জানি যে রোটার কারেন্ট এস ইন্টু ইবিআর ডিভাইড বাই রুট ওভার আর আর স্কোয়ার প্লাস এস ইন্টু এক্সবিআর। এইটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো রোটার এস দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে পাবো ইবিআর ডিভাইডেড বাই আর বাই এস হোল স্কোয়ার প্লাস এক্সবিআর হোল স্কোয়ার। যেখানে আমাদের আর বাই এস ইজ ইকুয়াল টু, এটাকে আর বাই এসটাকে লেখা যায় আর মাইনাস আর প্লাস আর বাই এস। এটাকে সিম্পলিফাই করলে পাবো আর বাই এস বাই আর বাই এস ইজ ইকুয়াল টু আর প্লাস 1 - এস বাই এস সমীকরণ। এটা আমাদের এখানে এই ফিগারে দেখানো হয়েছে। এরপরে দেখো এখানে দেখা যাচ্ছে যে আর বাই এস দুটি অংশ আছে, একটি অংশ হচ্ছে আর অন্যটি হলো আর বাই 1 - এস বাই এস। আর বাই এস ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর 1 - এস। তাহলে আর একটা রেজিস্ট্যান্স আর হচ্ছে আর ইন্টু 1 - এস ইন্টু আর আর রোটরের প্রকৃত হোমিক রেজিস্ট্যান্স যা কপার লসের জন্য দায়ী, এবং আর 1 - এস পরিবর্তনশীল রেজিস্ট্যান্স যা মোটরের শ্যাফটে সংযুক্ত মেকানিক্যাল লোড রেজিস্টিভ লোড হিসাবে প্রকাশ পায়, রেজিস্টিভ লোড হিসাবে প্রকাশ পায়, অথবা আরপিডি এটা আমরা, অথবা পিএম এটা আমরা পরে প্রকাশ করবো পরবর্তী 12 চ্যাপ্টারে। এখন দেখো রোটর পাওয়ার। ইন্ডাকশন মোটরে স্টেটরে প্রদত্ত বৈদ্যুতিক পাওয়ার, স্টেটরের যে বৈদ্যুতিক পাওয়ার তার কিছু অংশ স্টেটরের কোর লস এবং কপার লস হয়। স্টেটরের স্টেটরের যে পুরাটা স্টেটরের মধ্যে যে বৈদ্যুতিক পাওয়ার যেটা আসবে, সেখান থেকে আমরা যদি স্টেটরের কোর লস এবং কপার লস থাকে, এই স্টেটর লস বাদ দিলে বাকি যে এয়ার গ্যাপ অতিক্রম করে আমাদের যে পাওয়ারটা আসবে, যে অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইড বাই দ্য রোটরে চলে আসবে। রোটার থেকে আবার পিআর যেটা আছে, রোটার থেকে রোটার কপার লসটাকে বাদ দিলে রোটার পাওয়ার আমরা ডেভেলপ পেয়ে যাবো, বা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে যদি আমরা উইন্ডেজ এবং ফ্রিকশন লস বাদ দিই, তাহলে আমাদের মোটর আউটপুট বা শ্যাফট পাওয়ার পাওয়া যাবে। এখান থেকে আমাদের ইফিসিয়েন্সি লেভেল। সিমিলারলি এখানেও আমাদের আগে যেটা পেয়েছিলাম আর বাই এত মাল্টিপ্লাই উভয় পক্ষকে আমরা আই স্কোয়ার আর দ্বারা গুণ করলে আমরা এইটা পেয়ে যাবো। তাহলে আই স্কোয়ার আর বাই এস এটা হচ্ছে রোটার পাওয়ার ইনপুট, আর আর স্কোয়ার বাই আর এটা হচ্ছে রোটর কপার লস, আর আই স্কোয়ার আর ইন্টু 1 - এস এটা হচ্ছে রোটর পাওয়ার ডেভেলপড রোটর। সুতরাং আমরা পাবো এখানে রোটর পাওয়ার ইনপুট প্লাস রোটর কপার লস প্লাস পাবো রোটর পাওয়ার ডেভেলপড আর রোটর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। তাই রোটর পাওয়ার ইনপুট ইজ ইকুয়াল টু আর সিএল প্লাস আরপিআই, আবার রোটর পাওয়ার ডেভেলপড ইজ ইকুয়াল টু হবে যে আরপিআই রোটর পাওয়ার ইনপুট ইন্টু 1 - এস। এসটা হচ্ছে এখানে স্লিপ। স্লিপ সম্পর্কিত সমস্যাগুলির সমাধান। সিনক্রোনাস স্পিড আমরা এটা দেখেছি, স্লিপ রোটেশনাল স্পিড, স্লিপ ফ্র্যাকশনাল এবং রোটর স্পিড এনএস। এটা এই কয়েকটা সূত্র যেটা আমরা আগেই পড়িয়ে দেখানো হয়েছে, আলোচনা করা হয়েছে। এখন আমরা অঙ্কে চলে যাই। প্রশ্ন 3 ফেজ 4 পোল 50 হার্স ইন্ডাকশন মোটরে বের করো এনএস সিনক্রোনাস স্পিড, এনআর যখন স্লিপ এত, এপার যখন স্লিপ এত, এপার যখন দাঁড়ানো অবস্থায় থাকবে, রোটরটা যখন দাঁড়ানো, তাহলে গিভেন কি দেওয়া আছে এখানে, পোল সংখ্যা পি সমান 4 আর ফ্রিকোয়েন্সি সমান 50। সুতরাং সিনক্রোনাস স্পিড এনএস ইজ ইকুয়াল টু 120 বাই পি। 120 এফ এর মান 120 ইন্টু এফ এর মান হচ্ছে 50, আর পোলের সংখ্যা হচ্ছে 4, ভাগ করলে আসবে 1500 আরপিএম। রোটর স্পিড বা রোটর স্পিড বা মোটর স্পিড এনআর ইজ ইকুয়াল টু এনএস 1 - এস। তাহলে 1500 ইন্টু 1 - এখানে স্লিপ দেওয়া আছে যে 0.04, 1440 আরপিএম। রোটর ফ্রিকোয়েন্সি যখন স্লিপ দেওয়া আছে 0, তাহলে রোটর ফ্রিকোয়েন্সি এস ইন্টু এস এর মান দেওয়া আছে 0.03 ইন্টু 50 ইন্টু 1.5 হার্টস। রোটর ফ্রিকোয়েন্সি যখন রোটরটা দাঁড়ানো অবস্থায় থাকবে তখন স্লিপের মান থাকবে 1, তাহলে তখন রোটর ফ্রিকোয়েন্সি এফআর ইজ ইকুয়াল টু 1 ইন্টু
এফ এর মান 50, 1 ইন্টু 50, তাহলে 50 হার্টস আসবে টোটাল, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান থাকবে রোটার ফ্রিকোয়েন্সি। এরপরে 3 ফেজ, প্রশ্ন নাম্বার 2, 3 ফেজ 10 পোল এত 600 আরপিএম এর একটি অল্টারনেটর ঘুরে 4 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর সাপ্লাই দেয়। যদি মোটরটি স্লিপ এত হয় তো মোটরের স্পিডটা বের করো। হেয়ার গিভেন, এখানে P1 10, পোল দেওয়া আছে 10, NS মানে আরপিএম দেওয়া আছে 600 আরপিএম, P2 ইকুয়াল টু 4, স্লিপ দেওয়া আছে 3%, মোটর স্পিড এন আর বাইর করতে হবে। তাহলে আমরা জানি সিঙ্ক্রোনাস স্পিড NS ইকুয়াল টু 120 F/P, তো F ইকুয়াল টু NS আর আর ক্রস মাল্টিপ্লিকেশন করো এবং ভ্যালুটা বসাই দিলে আসবে 50 হার্টজ। তাহলে নাও সিঙ্ক্রোনাস স্পিড NS 120 F/P2, 120 এখানে ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। তাহলে এখানে 4, এই P2 মান 4 ভাগ করলে আসবে 1500 আরপিএম। সুতরাং রোটর স্পিড বা মোটর স্পিড হবে NR ইকুয়াল টু NS টু 12 মাইনাস S। এটা দিয়ে এটা বিয়োগ, স্লিপ দেওয়া আছে 3%, এটা থেকে এটা বিয়োগ করার পরে মানে ভ্যালুটা বসাই দিলে আমাদের আসবে যে 1395 আরপিএম। প্রিয় শিক্ষার্থীরা, 3 ফেজ 440 ভোল্ট 500 সাইকেল 6 পোলের ইন্ডাকশন মোটরের 950 আরপিএম গতিবেগ চলার সময় 4 এইচপি উৎপাদন করে। মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.8, স্টেটরের অবস্থায় 400 ওয়াট, ঘর্ষণজনিত 0.5 হর্স পাওয়ার হলে নির্ণয় করো স্লিপ, রোটরের তামার অংশের পরিচয় এবং মোটরের ইনপুট বা কর্মদক্ষতা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি কি দেওয়া আছে? ভোল্টেজ দেওয়া আছে 440, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, পোল দেওয়া আছে 6, রোটার স্পিড দেওয়া আছে 955 আরপিএম, মোটরের আউটপুট দেওয়া আছে 4 এইচপি ইন্টু 746 এত কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, লেগিং স্টেটর লস দেওয়া আছে 400 ওয়াট, ফ্রিকশন উইন্ডোজ দেওয়া আছে 0.5 এইচপি ইন্টু 746, 3.373 কিলোওয়াট। এখানে বাইর করতে বলছে স্লিপ, রোটার কপার লস, রোটার পাওয়ার ইনপুট এফিসিয়েন্সি। তা আমরা জানি যে সলিউশন সিঙ্ক্রোনাস স্পিড NS 120/F 1000 আরপিএম, যেহেতু P মান 6, স্লিপস হবে এত 0.045, এটার মান স্লিপ, তাহলে স্লিপটা বের, তাহলে আসলে রোটার কপার লস বার করতে বলছে। তাহলে এখন এখানে আমাদের রোটার পাওয়ার ডেভেলপটা বার করতে হবে। তাহলে রোটার পাওয়ার আউটপুটের সাথে ফ্রিকশন এবং উইন্ডোজ লস যোগ করতে হবে। তাহলে আউটপুট হচ্ছে যে আমাদের এত কিলোওয়াট, ফ্রিকশন উইন্ডোজ যেটা লস 3.73 এত কিলোওয়াট। তাহলে রোটার পাওয়ার ডেভেলপ P ইন্টু যে RCL ইন্টু 1 মাইনাস S বাই, এটা সূত্র 1 মাইনাস S ডিভাইডেড বাই S, তাহলে RCL ইজ ইকুয়াল টু PM ইন্টু S 1 মাইনাস S। এটা সিম্পলিফাই করলে আসবে যে 0.158 কিলোওয়াট। Again we know that rotor power input is equal to PM plus RCL। তাহলে PM এর মানটা হচ্ছে যে আমাদের RCL হচ্ছে এত, PM এর মান হচ্ছে এত, তাহলে 3.515 কিলোওয়াট। তো মোটর ইনপুট পাওয়ার হবে যে RPI প্লাস স্টেটর লস 0.4 বা 400 ওয়াট, এর সাথে এটা যোগ করলে আসবে 3.95 কিলোওয়াট। সুতরাং এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু মোটর আউটপুট বাই ইনপুট ইন্টু 100, এত করলে আমাদের আসবে যে এত পার্সেন্ট, 76.21%। বাড়ির কাজ ইন্ডাকশন মোটরের স্লিপ বলতে কি বোঝায়? ইন্ডাকশন মোটরের রোটার ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্ক। 3 নম্বর আছে NR ইকুয়াল টু 120 F/P 1 মাইনাস এর সমীকরণ প্রতিপাদন করো। 3 ফেজ ইন্ডাকশন মোটরের সুবিধাসমূহ লেখো। 3 ফেজ ইন্ডাকশনের মূলনীতি ব্যাখ্যা করো। ইন্ডাকশন মোটরের যান্ত্রিক লোড কীভাবে রেজিস্টিভ লোড হিসেবে রূপান্তর করা যায় বর্ণনা করো। ডাবল স্কোয়ার কেজ রোটরের চিত্র সহ কার্যপ্রণালী লিখো। স্লিপ রিং রোটারের গঠন প্রণালী বর্ণনা করো। 3 ফেজ সমস্যা আছে, সমস্যাবলী 9, 3 ফেজ 12 ভোল্ট 500 আরপিএম এর একটি অল্টারনেটর ঘুরিয়ে 8 ভোল্ট 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাপ্লাই দেওয়া হয়। যদি স্লিপ 3% মোটরের স্পিড বের করো, যেটা আমরা 2 নম্বর সমস্যার সমাধান করেছি, হুবহু সেইটার একই রকমের। 10 আছে 3 ফেজ 4 ভোল্ট 50 হার্টজ ইন্ডাকশন মোটর এত আরপিএমে ঘুরছে, স্লিপটা বের করতে হবে। আমাদের উদাহরণগুলো দেখলে এই সব সমস্যা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে আগামী মঙ্গলবার আমরা 11 অধ্যায় পড়াবো।
এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skill.gov.bd/dt তে ভিজিট করুন। সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।